গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। ফ্ল্যাট থেকে বেরোচ্ছি, মাদের ফ্ল্যাটে যাচ্ছি। আজ হলো স্টুডেন্ট এক্সাম। টোটাল 8টা স্টুডেন্টদের মধ্যে 5 জন আজকে দেবে, বাকি 3 জনের সমস্যা অসুবিধা, ওরা নেক্সট দিন দেবে। সব মিলিয়ে চলো আজকে তোমরা দেখতে থাকো, এনজয় করো, স্কিপ না করো, লাস্ট অবধি। লেটস গো। এখান থেকে নেওয়া হলো এখন মিঠাই আর পরোটা। বেশ ভালো লাগে এখানকার পরোটা খেতে, তাই তো? মাঝে মাঝে আমরা খাই এই পরোটাটা। তো গাইস চলে এসেছি আমরা বাড়িতে, মানে আর কি শ্বশুর বাড়িতে। তারপরে হচ্ছে এখানে আমি কিচেনে, বুঝতে পারছি কিচেনে দাঁড়িয়ে আমি ব্লগটা বানাচ্ছি, আমি ভিডিওটা বানাচ্ছি। আর ও এখানে খাবার যেটা নিলাম ওখান থেকে সেটা ও সার্ভ করছে 3 জনের জন্য। যেহেতু আমরা 3 জনে আছি, 3 জনে সার্ভ করছে। তো একটু খেয়ে দেওয়াটা দরকার, কারণ তারপরে টাইম পাওয়া যাবে না, ওদের টাইম পাওয়া যাবে না, আমি তো ফ্রি থাকবো। তাও একসঙ্গে খেয়ে নিই, যেহেতু নিয়ে নিয়েছি। তো চলো দেখো পুরোটা দেখো, আজকে ব্লগটা বেশ মজাদার হতে চলেছে। মেকআপের ব্যাপার, ওদের অনেক কিছু সাজানো গোছানো ব্যাপার আছে, যেটা আমাদের ছেলেদের পক্ষে অতটা জানা সম্ভব না। তো ও দেখে নেবে, ও পুরোটা তোমাদের কাছে সব কিছু শেয়ার করে দেবে। চলো। ফাইনালি আমি চলে এসেছি মাদের বাড়িতে, আর এখানে এসে আমার এটা সেট করে নিয়েছি। আর আমার 8টা স্টুডেন্টের মধ্যে টোটাল 5টা স্টুডেন্ট আজকে এক্সাম দিচ্ছে, 3টে স্টুডেন্ট দিচ্ছে না। এই কারণে ওদের 2জনের বাচ্চার ভীষণ শরীর খারাপ আর একজনের এক্সাম আছে, সেই জন্য। তো 5টা স্টুডেন্টের 5টা মডেলও চলে এসেছে, ওরা কাজও শুরু করে দিয়েছে। ব্যাক টু ব্যাক চলতে থাকুক, তোমরা কিন্তু দেখতে থাকো। চলছে কাজ কাজ কাজ। এখানে ওই যে ও করছে হচ্ছে কি কাজ, কি ভাল লাগছে সবাইকে। এখানে হচ্ছে কি কাজ চলছে করছে, এখানে এখনো হচ্ছে কি হচ্ছে, শুরু হয়নি, হবে। লেন্সও পরানো হয়নি, এদেরও এখন লেন্সও পরানো হয়নি। ছানা দুটো এখানে আছে। এখানে লাঞ্চে বিরিয়ানি নিয়ে নিয়েছি। আমার তো জানোই বিরিয়ানি পেলে আর কিছু চাই না। সবাই এখানে বসেছে, বাইরে কিছুজন রয়েছে, সব চলছে ব্যাক টু ব্যাক। বাকি মেকআপ আর্টিস্ট যারা সাজিয়েছে তাদের কন্টাক্ট নাম্বার আর ফেসবুক প্রোফাইল তারা শেয়ার করে দিয়েছে, তাদের সাথেও তোমরা এটা হলো একটা গ্ল্যাম পার্টি লুক নিতে পারো। আর থার্ড কথা, এটা সিম্পল রিসেপশন লুক, বুক করে নিতে পারো। এটা হলো সাবেকি ব্রাইডাল, এটা হলো একটা গ্ল্যাম পার্টি লুক, আর এটা হলো বেঙ্গলি ব্রাইডাল। তো টোটাল আমার 5টা স্টুডেন্টের 5টা মডেল। ভীষণ ভালো লাগছে ওদের কাজ দেখে। তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা অবশ্যই জানাবে ওরা কেমন করেছে, সাজিয়েছে। আর এই যে আজকে জাজ, তাছাড়া এখানে রয়েছে তোমাদের দাদাভাই, ক্যামেরাম্যান ট্যান, আমার স্টুডেন্টরা সবাই রয়েছে আর কি। এখানে একটা ছানা ঘুমোচ্ছে। হ্যাঁ দাও। ও দেখো নিশ্চয় নিজের মতো করে বলে যাচ্ছে, আজকে হচ্ছে পুরো মডেলদের ছড়াছড়ি। তো এখানে 2জন আছে, আমি ভালো করে দেখাতে পারছি না অ্যাকচুয়ালি এটার জন্য। এখানে একটা থার্ড, এটা 4th, আর ও আছে 5th। আর বাদ বাকি সব এখানে মেকআপ আর্টিস্টরা এখানে যারা শিখেছে তারা এখানে আছে, ওখানেও আছে, এখানে ক্যামেরাম্যান। আর এই জায়গাটার পুরো অবস্থা ইগনোর করে চলো। আর এখানেও আছে মেকআপ আর্টিস্ট, 2টো আছে, ওনাদের সমস্ত জিনিস। আচ্ছা পরে তারপরে পুরোটা ভালো করে দেখানো হচ্ছে। সুন্দরী 5টা সুন্দরী নিয়ে মাঝখানে আমি বসে গেছি আর কি। বেশ ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে। চল পোজে থাক, পোজে থাক। তো এখানে সমস্ত মডেল আর মেকআপ আর্টিস্টদের নিয়ে করছি ফটোশুট। বোনকে রেখেছিলাম জাজ। বেশ ভালোই সবকিছু হচ্ছে, তোমরা লাস্ট অবধি দেখো। থার্ড থেকে শুরু করছি। ফার্স্টে মেকআপ আর্টিস্ট আর মডেল হচ্ছে মেকআপ আর্টিস্টকে আমি বুঝতে পারছি না, আমি মডেলটাকে রাখছি, মানে থার্ড যার যে মেকআপ আর্টিস্ট হয়েছে তার মডেলকে আমি রেখে নিচ্ছি। হ্যাঁ, আমি মেকআপ আর্টিস্ট চিনতে পারছি না কোনটা, ঠিক আছে? তুমি এসো। ওকে কে সাজিয়েছে? ক্ল্যাপ দাও, ক্ল্যাপ করো। থার্ড পজিশন হচ্ছে তোর মেকআপ আর্টিস্ট। চলে এসো, তোমার নামটা বলে দাও। থার্ড মেকআপ আর্টিস্ট, এটা মেকআপ আর্টিস্ট এই মেকআপটা করেছে। আচ্ছা, মডেল হচ্ছে ফোনটা রেখে একটু আয়, মানে মেকআপ আর্টিস্ট। সেকেন্ড যে মেকআপ আর্টিস্ট হচ্ছে অঙ্কিতা, রাইট? ক্ল্যাপ করো। এই মেকআপ আর্টিস্টের এত সুন্দর কাজ। সবাই খুব সুন্দর সাজিয়েছে, কিন্তু এক্সামে যেরকম সবাই ভালো এক্সাম দিল, কিছু জনকে চুজ করে নিতে হয় ফার্স্ট সেকেন্ড থার্ড, সেরকমটাই ব্যাপার। তো খুব সুন্দর সাজিয়েছে, পার্সোনালি আমার খুব ভালো লেগেছে। ও সাজানোটা খুব সফট হয়েছে, মেকআপটা যেহেতু প্রথম কাজ এত সুন্দর, সেই জন্য ভীষণ ভালো হয়েছে, ভীষণ ভালো করেছে। ক্ল্যাপ ক্ল্যাপ
উইনার হচ্ছে কি আজকেকার আমার আজকেকার উইনার হচ্ছে রিমি বিশ্বাস। জোরে ক্ল্যাপ করো। মডেলটা চলে আসো, মেকআপ আর্টিস্ট চলে আসো। মডেল মেকআপ আর্টিস্ট একসাথে এসো। তো এই হচ্ছে আজকের পুরো winner। লুকটা, আজকেকার উইনার। মানে ফার্স্ট টাইম এক্সামে এত ধৈর্য ধরে এত সুন্দর লুক ক্রিয়েট করা, মানে আমিও অনেক এক্সামে গেছি আর আমি কাছে গিয়ে এক ফোঁটা হেল্প But করিনি। এই যে আজকে ও কিন্তু আমার উপর লুক ক্রিয়েট করেনি, করেছে অন্যজনের উপর, কিন্তু আমি যে ফার্স্ট টাইম দেখলাম যে কোন এক্সামে এত সুন্দর ভাবে একটা লুক ক্রিয়েট করেছে, আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, ভীষণ সুন্দর হয়েছে। তো এই ছিল আমাদের মেকআপ আর্টিস্ট ফার্স্ট সেকেন্ড থার্ড। যে মডেল বসো, এইবার এখনই বলা হবে মডেলদের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড। চলো বলে দিই। না আমি মডেলের এখনো দুজনের তো শুট দেখিনি, না, শিউলিরও দেখিনি, ওরও দেখিনি আমি। ও আচ্ছা আচ্ছা, তাহলে মডেলটা একটু পরেই বলা হচ্ছে, শুটটা হয়ে যাক। শুটটা হয়ে যাক, তারপরে অ্যানাউন্সমেন্ট করব। চলো। What is the judgment তোমরা দেখেই নিয়েছো। উইনার হচ্ছে রিমি, এন্ড ফার্স্ট রানার আপ হচ্ছে অঙ্কিতা, এন্ড সেকেন্ড রানার আপ হচ্ছে সঞ্চিতা। তো এবার মডেলদের কথা বলবো। মডেলদের কথা বলতে গেলে কি, এখানে যারা এসেছিল মানে সবাই একের পর এক, মানে কেউই কম যায় না। তো তার মধ্যে থেকেও কিছু জনকে বলতে গেলে 3 জনকে আমাকে চুজ করে নিতে হয়েছে। তো 3 জনকে চুজ করে নিতে হয়েছে, তো আমি 3 জনের নাম বলবো। তো চলো, সেকেন্ড রানার আপ বলবি। ফার্স্ট সেকেন্ড রানার আপ মানে হচ্ছে থার্ড যে হয়েছে তার নাম হচ্ছে শিউলি রুদ্র। চলে এসো। এন্ড দেন তারপরে যাব আমি হচ্ছে ফার্স্ট রানার আপ মানে হচ্ছে সেকেন্ড যে হয়েছে তার নাম হচ্ছে সৌজন্য ভগত। চলে এসো, ক্ল্যাপ। জোরে হাততালি দাও সবাই, জোরে হাততালি, বাচ্চাদের কথা। And our winner goes to অনন্যা দাশগুপ্ত। চলে এসো। খুব ভালো হয়েছে, খুব ভালো লাগছে ওকে দেখতেও। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট সেকেন্ড এন্ড থার্ড। তো এই ছিল আজকেকার রেজাল্ট। তো ফাইনালি আবার এদের সাথে সবার সাথে দেখা হবে। তো সবাইকে ডেট জানিয়ে দেওয়া হবে, নেক্সট ধামাকা হবে, নেক্সট একটা পার্টি হবে, সেখানে এদেরকে ট্রফি এন্ড প্রাইজ, কিছু সারপ্রাইজ আছে এদের জন্য, সেগুলো সার্টিফিকেট সবকিছু দেওয়া হবে। তো সেই ডেটটা জানিয়ে দেওয়া হবে। চলো, আমি আর পারছি না, আমার শরীর খারাপ। শুটফুট হলো আর মাদের বাড়িতে শুট করলাম, বোন অনেক হেল্প করেছে, ও জাজমেন্ট করলো। তো সব মিলিয়ে শুট ভীষণ ভালো হলো, সবাই ভীষণ ভালো সাজে, তোমরা দেখে আসলে। আর আমি মাদের বাড়িতে যখন এসেছিলাম যেমন ছিল তার থেকে বেশি ঝাঁচকচকে পরিষ্কার করে দিলাম, কারণ আমার মা আমার বাড়ি থেকে এসে আবার করবে, তো সব পরিষ্কার করে দিয়েছি। তুমি কিছু বলবে? এটা সাংসারিক গুণ, এটা সেটা তো গুণ আছে আমার মডেল মেকআপ হ্যাঁ। আর্টিস্ট। যদিও আমি এসে দেখলাম বেশ ওর স্টুডেন্টস গুলো যেগুলো বেশ ভালো সাইজে, মানে আমি তো এর আগে দেখিনি সেইভাবে। আর আজকে এক্সাম নিল খুব ভালো করে, মানে একটা একটা করে কাজ করেছে ওরা, তো বেশ সুন্দরভাবে কাজ করেছে, ওকে সেটাই বলছিলাম। তো স্টুডেন্টস গুলো কিন্তু কাজ ভালো করেছে, শিখেছে ভালো, আর তুমি ভালো শিখিয়েছো কিন্তু, এটা অনেস্টলি বলছি। আর বাকি 3 জন, ওরা 3 জন এক্সামের মধ্যে থাকছে না, ওরা আমার ফ্ল্যাটে কোনো একদিন এসে 3 জন সাজিয়ে দেখিয়ে দেবে, আর 3 জন বাকি থেকে গেল, ভালো সাইজে ওরা, কিন্তু ভালো কাজ করতে পারবে ওরা। খেতে বসে গেছি বাড়ি এসে, ভাত, এখানে শাক ছিল, আর এখানে চিকেন কষা, আর সঙ্গে আমার রুটি আছে, আর রুটি আছে। আর ভীষণ ক্লান্ত লাগছে, এই কারণেই আমি কন্টিনিউ দাঁড়িয়েছিলাম, বসিনি, ওদের সাথে সাথে আমিও দাঁড়িয়েছিলাম। তো ওই জন্য একটু ব্যথা করছে পায়ে ঠায়ে, তো টানা 5-6 ঘন্টা দাঁড়ানো। বেশ দিনটা ভালো কাটলো, সব কিছু ঠিকঠাক হলো। আর ভিডিওটা এখানে এন্ড করছি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, টাটা।